বন্ধুরা, দেখে বুঝতে পারছো আজকে নাড়ু নিয়ে চলে এসেছি। নারকেলের নাড়ু। থুড়ি, নারকেলের নাড়ু নয়, এটা এমন এক জিনিস দিয়ে তৈরি যা কিনা দেখতে এবং স্বাদে অবিকল নারকেলের নাড়ুর মতোই। আজকে সেই রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে পাল্লা দিয়ে তো চলতে হবে আমাদের, কিছু করার নেই। তাই চটপট এই বিকল্প পদ্ধতিতে এই নাড়ুগুলো বানিয়ে নেবে। আর তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো কি দিয়ে করছি। মূলো, নারকেল বললেও কিন্তু খুব একটা ভুল হবে না, কেননা এটা খেতে অনেকটা নারকেলের স্বাদের মতোই হবে। তাহলে নারকেলগুলোকে একটু কুড়িয়ে নিই, মানে মূলোগুলোকে একটু কুড়িয়ে নিই। প্রথমে এভাবে ফেলে দিয়ে এটা কিন্তু আমি ধুয়ে নিয়ে এসেছি, আর খোসাগুলো কিন্তু একদমই ছাড়াইনি। খোসাটা না ছাড়িয়েই আমি এই যে মোটা পাশটা, এই মোটা পাশটা দিয়ে মূলগুলোকে দেখো এভাবে কুড়িয়ে নিয়েছি। আর যথারীতি এটাকে এখন ভাপিয়ে নেব। খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আর ঢাকনাটা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। আমি কিন্তু দুবার ঢাকনা তুলে এটা কিন্তু নেড়ে দিয়েছি, যাতে উপর নিচ করে দিলে সমানভাবে বয়েল হয়। আর বন্ধ করে দিয়েছি, খুব বেশি গলিয়ে ফেলার দরকার নেই, একটু শক্ত শক্ত থাকবে সেইভাবে আমি রেখে দিচ্ছি। জল ঝরিয়ে নেব, ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। জলটা ঝরিয়ে নিয়েছি বন্ধুরা। এবার গুড় দিয়ে দেব। আমি আখের গুড় দিচ্ছি। আর মূলোটা অনেকটা চেপে যাবে, এতটা থাকবে না, একটু হাত দিয়ে চেপে রসটা বের করে দিব বন্ধুরা। কিন্তু হাত দিয়ে চেপে জলটা বের করে তারপর দিতে হবে, নাহলে কিন্তু সময় লাগবে জাল হতে। হাই ফ্লেমে রেখে ঘন ঘন রাখতে হবে। গুড়টা একটু ভেঙে ভেঙে দেই। নাড়ু মোয়া সাধারণত আখের গুড় দিয়ে ভালো হয়। মূলো থেকে জল ছাড়ছে, সময় লাগবে কিন্তু এটা একটু করতে। দেখো বন্ধুরা, কি চমৎকার কালার চলে এসেছে। কে বলবে যে এটা নারকেল নয়? যে কেউই এটাকে নারকেল বলে ভুল করবে, আর তুমিও নারকেলের নাড়ু বলে চালিয়ে দিতে পারবে। কি আর করবো বলো, নারকেলের যে দাম, বিকল্প কিছু তো অবশ্যই খুঁজতে হবে। তাই বিকল্প ব্যবস্থা চলে এসেছে। যদি আজকের এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থেকো, ঠিক আছে? আর তুমি তো জানলে, শুধু নিজে জানলে তো হবে না, বন্ধুদেরকেও জানাতে হবে, তাই না? আর যা কিনা আমাদের জন্য খুবই সাশ্রয়ী, ভেজাল মুক্ত। আসলে নারকেলের দাম না বাড়লে বুঝতেই পারতাম না, বা মাথায় আসতো না এই ধরনের আইডিয়া, যে মূলো দিয়ে এত চমৎকার নাড়ু তৈরি করে ফেলা যায়। যতটা জল গলেছিল ঘাবড়ে যাওয়ার কথা, কিন্তু দেখো এখন একদম ঠিক ফর্মে চলে এসেছে। এই সময়টা কিন্তু একটু কেয়ারফুলি নাড়তে হবে, নিচে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা। খুব কেয়ারফুলি নাড়তে হবে, ঘন ঘন
নাড়ু মূলত পাকের উপরই ডিপেন্ড করে। পাকটা যত ভালো হবে নাড়ুটাও তত টেস্টি এবং মজার হবে। যারা যারা ঠান্ডা অ্যালার্জিজনিত কারণে নারকেল খেতে পারো না, অথচ নাড়ু খেতে ইচ্ছে হয়, তারা অনায়াসে এই নাড়ু বানিয়ে খেতে পারবে। আর পূজা পার্বণে নারকেল নিয়ে চিন্তা নেই। মূলো প্রায় ভাপে সিদ্ধ দেওয়ার পরে 2 কাপের মতো হয়েছিল, আর গুড় 1 কাপের মতো হবে। এরকম দিয়েছি। আর যেহেতু বাইন্ডিংটা হবে গুড়ের উপরই, তাই গুড়টা একটু বেশি না হলে বাইন্ডিংটা খুব ভালো হবে না, মজবুত হবে না। কিন্তু কম হলে একটু ছাড়া ছাড়া কেমন হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। যে কোনো নাড়ু বানানো অনেক ধৈর্যের ব্যাপার বন্ধুরা। আমি এই কালারটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, এত চমৎকার কালার হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার, এটা যে কেউই বিশ্বাস করবে যে এটা নারকেলের তৈরি। দেখো নিচ থেকে কিন্তু ছেড়ে অলরেডি নাড়ুর মতো হয়ে আসে, দেখেছো? তার মানে বুঝতে হবে হয়ে গেছে পাকটা। এবার গোল গোল পাকিয়ে নিলেই হবে। একটু বেশি গরম, আমি একটু হাতে হালকা জল বুলিয়ে নেবে, মানে ব্রাশ করার মতো, অথবা তেল দিয়ে নিলেও চলবে, তাহলে পাকটা ভালো। এই দেখো নারকেলের সাধারণত একটু তেল বের হয়, যার কারণে কিন্তু এটা পাকাতে সুবিধা হয়। আর যেহেতু মূলতে আর তেলটা বের হচ্ছে না, এই কারণে একটু জড়িয়ে যাচ্ছে। হাতে তেল লাগিয়ে নিলে সবচেয়ে বেস্ট হয়, কিন্তু আমি তেলটা লাগাতে চাচ্ছি না। হালকা একটু জল এভাবে জড়িয়ে নিলে হাতে, বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু নাড়ুটা আবার প্যাচ প্যাচে হয়ে যাবে। কি বন্ধুরা, পছন্দ হলো আজকের এই অসাধারণ নারকেলের নাড়ু? খাবে আর হাত চাটবে। নচিন্তা সহজেই সস্তায় এত চমৎকার নাড়ু যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আর চিন্তা কি। আজ বানিয়ে ফেলো আর টপাটপ খেয়ে ফেলো। ঠিক আছে, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা। আর এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব, কিছুক্ষণ ফ্রিজে থেকে শক্ত হবে, তারপর এটাকে খাবো। ঠিক আছে।